সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের বিধিবিধান দেওয়া হয়েছে। আপনি নখ কাটবেন কেমনে, আপনি নখ কাটবেন কেমনে, সেই নখের বিধিবিধান ইসলামের মধ্যে দেওয়া হয়েছে। মন চায় নিজের মন মতো নখ কাটা যাবে না, নিজের মন মতো টয়লেটে ঢোকা যাবে না। টয়লেটে ঢুকতে হলে ইসলামের বিধিবিধান অনুযায়ী ঢুকতে হবে। মাথায় কাপড় দিতে হবে, পায়ে স্যান্ডেল রাখতে হবে, শরীরে গামছা অথবা অন্য কিছু দিতে হবে, তারপর দোয়া করতে হবে। ডান পাটা টয়লেটের মধ্যে ঢুকাইয়া প্রবেশ করতে হবে। এটা হলো ইসলামের বিধিবিধান। কেমনে ঘুমাবেন, কেমনে ঘুম থেকে উঠবেন, কেমনে খাবেন, কেমনে খাওয়া শেষ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে দিয়েছেন। আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে ইসলামের মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের বিধিবিধানগুলো দেওয়া হয়েছে, আর ওই ইসলামের মধ্যে রাজনীতির বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, রাজনীতির বিশাল বড় একটা অঙ্গন, এত বড় অঙ্গন ইসলামের মধ্যে থাকবে না, এমনটা কি যুক্তিসঙ্গত হয় নাকি? কথা বলে যুক্তিসঙ্গত? যেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের বিধিবিধান দেওয়া হয়েছে, আপনি নখ কাটবেন কেমনে, আপনি হাঁটবেন কেমনে, মসজিদে ঢুকবেন কেমনে, মসজিদ থেকে বের হবেন কেমনে, টয়লেটে ঢুকবেন কেমনে, টয়লেট থেকে বের হবেন কেমনে, স্ত্রী সহবাস কেমনে করবেন, বাচ্চা কেমনে নেবেন, আপনি ঘুম যাবেন কেমনে, ঘুম থেকে উঠবেন কেমনে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে বিধিবিধান যে ইসলাম দিয়েছে, সেই ইসলামের মধ্যে রাজনীতির মধ্যে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, বিশাল বড় একটা অঙ্গন, এটা থাকবে না, এমনটা হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই এই রাজনীতি ইসলামের মধ্যে রয়েছে, এই রাজনীতি ইসলামের মধ্যে অবশ্যই রয়েছে। এই রাজনীতি মসজিদ থেকেই শুরু হয়েছে, মসজিদের মেম্বার থেকে শুরু হয়েছে। আর আজকে মসজিদের মেম্বারে এই রাজনীতির কথা বলতে দেওয়া হয় না, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এই হুজুররা বর্তমান রাজনীতির কথা না বলতে 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 মানে বিষয়টা এমন হয়ে গেছে, মনে হয় হুজুরদের জন্য রাজনীতি নয়, এরকম মনে আছে কি? এই মেম্বারে, মসজিদের মেম্বারে রাজনীতির কথা না বলতে বলতে বিষয়টা এমন হয়ে গেছে যে মনে হয় হুজুররা রাজনীতি করার লোক নয়, আলেম ওলামারা রাজনীতি করার লোক নয়। অথচ আমি কিছুক্ষণ আগেই বললাম, আলেম ওলামারা যেভাবে রাজনীতির বিষয়ে তারা জানে, আপনারা ওই রাজনীতির রয়ের ফোটা সমতুল্য জানেন না, এটা পরীক্ষিত। আপনারা জানেন শুধু দুর্নীতি, আমি আপনাদের কথা বলতেছি না, ঠিক আছে? যারা করে আর কি, যারা এগুলো দাবিদার যে হুজুররা এগুলো জানে না, তাদেরকে বলতেছি, তারা তারা শুধু জানে কেমনি দুর্নীতি করে, দুর্নীতির মাধ্যমে কেমনে জয়যুক্ত হওয়া যায়, দুর্নীতির মাধ্যমে কেমনে শেয়ার দখল করা যায়, দুর্নীতির মাধ্যমে কেমনে চেয়ারম্যান হওয়া যায়, দুর্নীতির মাধ্যমে কেমনে এমপি হওয়া যায়, কেমনে মন্ত্রী হওয়া যায়, কেমনে সরকার হওয়া যায়, তারা সেটাই জানে। কিন্তু ওলামায়ে কেরাম এগুলো জানে না, তারা ভালো দিকটা জানে। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কথা বুঝতেছেন না আমার? কথা ভালো করে বুঝতে হবে।